নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরো একবার পরিষ্কার করে দিলেন যে তৃণমূল কংগ্রেস দলের হ্রাস তার হাতে একমাত্র থাকছে এবং দল দেখব আমি এবং বক্সিদাই। এমন বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ 2রা ডিসেম্বরের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। এবং সূত্র মারফত যে খবর, যে মমতা বন্দ্যোপাধ্যায় এমএলএদের নিয়ে, বিধায়কদের নিয়ে যে বৈঠক কালীঘাটে গত সোমবার করেছেন এবং সেই বৈঠকেই কিন্তু এমন বক্তব্য উঠে এসেছে এবং সেইখানেই কিন্তু আমরা যা জানতে পারছি সূত্র মারফত, তিনি রীতিমতন একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে দলের সমস্ত সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। আমরা অনেক দিন ধরেই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দলের রাশ ধরবেন, এই নিয়ে বিভিন্ন নেতার বিভিন্ন বক্তব্য উঠে আসছিল আমাদের সামনে এবং সেখান থেকে আমরা দেখেছি যে হুমায়ুন কবির দলের অন্যতম একজন পরিচিত মুখ, বিতর্কিত মন্তব্য করে বিভিন্ন সময় তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তেমন ভাবেই কিন্তু হুমায়ুন কবির কয়েকদিন আগেই ভরতপুরের বিধায়ক, তিনি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি ডেপুটি সিএম হিসাবে দেখতে। শুধু তাই নয়, তার সঙ্গে পুলিশ মন্ত্রী হিসাবেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখতে চেয়েছিলেন। এমন যে তার চাওয়া এবং তার ফলেই কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে হুমায়ুন কবিরকে শো কজ করলো দল এবং সেই জায়গা থেকেই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এলো এবার, যে দল দেখব আমি এবং বক্সিতাই, অর্থাৎ সুব্রত বক্সির কথা বলছেন তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য সুব্রত বক্সি, বহুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সহকর্মী হিসাবে তিনি কাজ করছেন এবং সুব্রত বক্সি কিন্তু বিভিন্ন সময় দল ছেড়ে দিতে চেয়েছেন কিংবা দলে গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিতে চেয়েছেন, কিন্তু তাকে কিন্তু কোনো মতেই ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলের নাম্বার 2 ক্রমশ নাম্বার 1 এর দিকে উঠে যাচ্ছিলেন, সর্বভারতীয় সম্পাদক, তার পরবর্তীতে তার নেতৃত্বে মূলত তৃণমূল কংগ্রেস জয়লাভ করছিল, তেমনই একটা খবর উড়ে বেড়াচ্ছিল। সেই জায়গা থেকে বিভিন্ন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছিলেন নেতৃত্ব হিসাবে। সেই জায়গা থেকে কি কোথাও গিয়ে এবার ছন্দপতন? কি মনে করছে তৃণমূল শিবির? এবং অবশ্যই তাৎপর্যপূর্ণভাবে আপনাদের মনে করিয়ে দিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি মানুষ হিসাবে নারায়ণ গোস্বামী বনগাঁর, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন, তাকেও কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন, আমাদের কাছে সূত্র মারফত যা খবর, সোমবার দিন তিনি সতর্ক করে দেন যে তিনি যেন তার বিধানসভা এলাকার বাইরে নাক না গলান, কোট আনকোট, এমন ভাবেই কিন্তু সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণ গোস্বামীকে। ঠিক তেমন ভাবে আমরা যা খবর পাচ্ছি, তৃণাঙ্কুর ভট্টাচার্য, তাকে নিয়েও কিন্তু মুখ খোলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে তৃণাঙ্কুর ভট্টাচার্য কিভাবে এখনো পর্যন্ত ছাত্র পরিষদের সভাপতি হিসেবে রয়েছেন। যখন আরজিকর আন্দোলন এত তীব্র থেকে তীব্রতর হয়েছিল, ছাত্রছাত্রীদের পাশে কেন তৃণাঙ্কুর ভট্টাচার্য দাঁড়ালেন না, কেন তার পক্ষ থেকে একটিও বার্তা শোনা গেল না, এমন বক্তব্য কিন্তু রেখেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ। এবং সেই জায়গা থেকে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দুজনের যে ফ্যান ফলোয়ার, তাদের মধ্যে কিন্তু বারংবার একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছিল যে দলের নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, এই যে জায়গাটা তৈরি হওয়া। এবং সেখান থেকেই কিন্তু বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে এই মুহূর্তে দলের আপনি যত বড়ই নেতার ছত্রছায়া থাকুন না কেন, আপনার বিরুদ্ধে যদি কোনোভাবে কোনো দুর্নীতির অভিযোগ আসে, আপনাকে ইমিডিয়েট দল শোকজ করবে। গত কয়েকদিন আগেই কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলা সভা থেকে বলছেন যে তিনি নতুনভাবে তৃণমূলকে সাজানোর কাজ শুরু করে দিয়েছেন এবং সেপ্টেম্বর মাসেই তৃণমূল নেত্রীর কাছে নাকি তিনি রিপোর্ট পেশ করে দিয়েছেন। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা কনফ্লিক্ট এবং তাদের ফ্যান ফলোয়ারদের যে একটা কনফ্লিক্ট, সেটা কি কোথাও আরো একবার
প্রকাশ্যে এলো এবং দিনের আলোর মতন স্পষ্ট হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রাশ ধরে থাকার মতন একমাত্র মানুষ। তাহলে কি তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো এবং আপনাদের সামনে তুলে ধরবো সমস্ত খবর। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।